মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, পেঁপে আলু ভেজে নেব। আমি আলু পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আমরা অনেকে অনেক রকম করে মুরগির মাংস রান্না করে খেয়ে থাকি। এরকম পেঁপে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এটা একটা ব্যতিক্রম, অনেক স্বাদ লাগবে। আমার আলু পেঁপে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নেমে নেব। ওই তেলে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজবো। এ পর্যায়ে দিয়ে দেব সাদা এলাচ, গরম মশলা, চলা 2 পিস করে। সবকিছু একসঙ্গে ভেজে নেব। আমার পেঁয়াজ মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। পেঁয়াজের সঙ্গে মাংসগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। একটা কাঁচা গন্ধ থাকে, ভেজে নিলে এই গন্ধটা আর থাকবে না। আমি 2-1 মিনিট এরকম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এর জন্য দিয়ে দিলাম সামান্য গরম জল। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, শুকনা মরিচের গুঁড়া।
যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে নেবেন। এবার মশলার সঙ্গে মাংস ভালোভাবে কষে নেব। আমি নাড়াচাড়া করে মশলা আর মাংস কষে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু পেঁপে। এবার মাংসের সঙ্গে পেঁপে আলু ভালোভাবে কষে নেব। এরকম মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে খেতে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার মাংস কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন সিদ্ধের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে দেখব। এবার 10 মিনিট আমি এইভাবে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন সব কিছু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো গোটা গোটাই আছে। এভাবে আপনারাও একবার ট্রাই করে এই রেসিপিটা খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। হালকা গরম জল দিয়ে দেবো, একটু ঝোল রাখবো। সব জলের সঙ্গে মিশে নেব। পেঁপেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর। দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ চিরা, এতে করে ফ্লেভার ভালো আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।